অনেক দিন পর তানপুরাটা বের করলাম। তো তানপুরাটা বিশেষ মানে ইয়ে করা হয় না, অনেক দিন পর বের করলাম আর কি। তো আজকে মা সরস্বতীর কাছে একটু গানও গাইলাম তানপুরা দিয়ে। তো একটু ছোট রকম বাড়িতে একটু ছোট করে পুজোও করেছি। পুজো বলতে মানে সেরকম বিশেষ কিছু না, আমার যে পটচিত্র আছে আর কি, মা সরস্বতীর পটচিত্র আমার ঠাকুরের স্থানে, তো সেখানে মানে মাকে একটু ফুল দিয়ে তো আমি একটু পুজো করেছি। তো মায়ের সামনে একটা গানও গেয়েছি তো তানপুরা দিয়ে, তো তাই বের করলাম আর কি। তো আমার ভিডিওতে আপনাদেরকে আবারও একবার স্বাগত জানাই। আজকে বসন্ত পঞ্চমী, সরস্বতী পুজো। সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আমরা সবাই বাগদেবীর আরাধনায় আজকে ব্রতী হয়েছি। তো বাড়িতে তো পুজো হয়েছে, তো এবার আমরা একটু মানে ইয়েতে যাব, মন্দিরে যাব। আমাদের এখানে মন্দিরে যেখানে পুজো হয় আর কি, যেখানে দুর্গা পুজো বা লক্ষ্মী পুজো সমস্ত পুজোগুলো যেখানে হয় আর কি, তো সেখানে সরস্বতী পুজো হচ্ছে। তো সেখানে যাব, অঞ্জলি দেব, ভোগ খাবো, আর কি বলে আপনাদের সাথেও পুরোটাই শেয়ার করব। অবশ্য করেই সঙ্গে থাকুন, ভিডিওটা স্কিপ না করে অবশ্য করে দেখতে থাকুন। আর কি বলে আপনাদের সাথে এর আগে দুর্গা পুজো, কালী পুজো, আমাদের এখানকার বম্বের কালী পুজো, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো সমস্ত পুজোগুলোই শেয়ার করেছি। তো এবার সরস্বতী পুজোটাও আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো আপনাদেরকে এখানে সরস্বতী পুজো কেমন হয়। অবশ্য করে আমাকে জানাবেন কমেন্টে কেমন লাগে আপনাদের, হ্যাঁ, আমার ভিডিওগুলো বা আমাদের এখানকার পুজোগুলো কেমন লাগে। তো চলুন আমরা তাহলে এখন যাই, মন্দিরে যাই যেখানে পুজোটা হচ্ছে। তো সেখান থেকে আপনাদের সাথে আবার সরাসরি কথা বলবো। সবাইকে শুভ সরস্বতী পুজো, বসন্ত পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার আরও একটা ভিডিও শুরু করছি। আমি এখন চলে এসেছি নেরুল কালীবাড়িতে, যেখানে মানে আমাদের এখানে সমস্ত বাঙালিদের পুজোগুলো হয়। তো আজকে সরস্বতী পুজো এখানেও সেভাবে অনুষ্ঠিত হয়েছে। তো এখন আমরা এখানেই চলে এসেছি। তো আমি এখন অঞ্জলি দেব, তারপরে ভোগ খাবো। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকুন। এখানে সরস্বতী মায়ের প্রতিমা বিশেষ বড় হয়নি, মিডিয়াম করা হয়েছে, মিডিয়াম সাইজের করা হয়েছে, কিন্তু বেশ সুন্দর, মানে ছোটোখাটো মূর্তি কিন্তু বেশ সুন্দর এবং খুব ছিমছাম মূর্তি এই যে। আর এখানে জায়গাটা অনেকটা বড় হওয়ার জন্যে মানে বেশ সুন্দরভাবে মানে ডেকোরেট করা গেছে আর কি। তো জায়গাটা মানে উপরের যে জায়গাটা বেশ বড়, দেখতেই পাচ্ছেন, বেশ জায়গাটা অনেকটা জায়গা, যার জন্য ভালোভাবে ডেকোরেশনটা ভালোভাবে এরা করেছে আর কি। আর খুব সুন্দরভাবে ঠাকুরকে সাজানো হয়েছে, খুব সুন্দরভাবে এখানে পুজো সম্পন্ন হয়েছে সবেমাত্র। তো আমি অঞ্জলি দিলাম, পুজো দেখলাম এবং এই সবেমাত্র হোম শেষ হলো, তো এই জন্য কপালে একটু হোমের টিকাও নিয়ে নিয়েছি। তো সবটাই খুব ভালোভাবে সম্পন্ন হলো। পুজো শেষ হওয়ার পরে যথারীতি আমরা ভোগ খেতে বসে পড়েছি। তো আজকে ভোগের মেনুতে আছে খিচুড়ি, 5 মেশালি একটা সবজি, চাটনি, টমেটোর চাটনি, টমেটো আর খেজুর দিয়ে চাটনি, আর পায়েস। খুব সুন্দর, এখানে খিচুড়িটা বরাবরের মতনই এবারেও খুব সুন্দর রান্না হয়েছে। আমাদের ভোগ তো খাওয়া হয়ে গেছে, আমরা এখন এখানে বসে আছি, আড্ডা দিচ্ছি।
মানে এটা একটা আড্ডার জায়গা, খুব ভালো জায়গা আড্ডার। আর খুব ভালোও লাগে এখানে মন্দিরে, মানে কালী মন্দিরে এলে না মানে ইচ্ছা হয় না মানে বাড়ি যেতে আর কি। এত ভালো লাগে এখানে, পরিবেশটা এত সুন্দর, তো খুব ভালো লাগে আর কি। তো এখানে এখন একটু ভিড়টা কমে গেছে, তো তার জন্য এখানে বসে আছি। তো যাবো একটু পরে বাড়ির দিকে যাবো। এখন আমরা এখানে একটু আড্ডা দিচ্ছি আর কি, ভালো লাগছে। এমন লাগলো আমাদের এখানকার মায়ের মূর্তি, সরস্বতী মায়ের মূর্তি, অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে কী বলে। আমার তো খুব ভালো লেগেছে, অঞ্জলি দিলাম, প্রসাদ খেলাম, ভোগ প্রসাদ খেলাম। তো যাই হোক, খুব ভালো লাগছে। আর সত্যি কথা বলতে আমরা খুব এনজয় করি। সত্যি কথা বলতে দেশে থাকলেও মনে হয় এতটা এনজয় হয় না যতটা আমরা এখানে মানে প্রবাসে থেকে যতটা এনজয় করি না, দেশেও থাকলে এত এনজয় করতে পারি না। কিন্তু প্রবাসে আমাদের সাথে আমাদের কোনো অংশে কোনো জিনিসটাতেই কিন্তু কম নেই, কমতি নেই, সমস্তটাই আমরা ভরপুর মাত্রায় মানে পালন করে থাকি এবং খুব মানে আনন্দটাকে ভরপুর মাত্রায় উপভোগ করে থাকি, এটাই বলতে যাচ্ছি আর কি। তো খুব ভালো লাগছে। আমি এখন মন্দির থেকে বেরিয়ে গেছি, তো মন্দিরে তো বসেছিলাম, বেরিয়ে গেছি। এবার আমাদের এখানে উড়িয়া ক্লাবের একটা পুজো হয়, তো ওখানে যাব ঠাকুর দেখতে। তো প্রচণ্ড রোদ, 2-2:30 বাজে এখন, প্রচণ্ড রোদ হয়। তো চলুন সঙ্গে থাকুন। তো আমরা এখন অন দ্য ওয়ে। এই যে আমার রাইট সাইডে ডান দিকে এই যে শনি মন্দিরের এই গেটটা, এখান দিয়ে যাওয়ার সময় কিন্তু এখান থেকেই এন্ট্রি করেছিলাম। কালী মন্দির যেতে গেলে এখান থেকেই এন্ট্রি করতে। আর এই যে পুরো রাইট সাইডে যে পুরো এরিয়াটা দেখছেন, এটা হচ্ছে DY পাটিল হসপিটাল। DY পাটিল এখানে খুব বড় সরকারি হসপিটাল, মেডিকেল কলেজ। তো এটা বেসরকারিও আছে, সরকারি আছে, দুটো সেকশানই আছে। তো এটা বিশাল এরিয়া জুড়ে এই কলেজটা আর কি, মেডিকেল কলেজ কাম হসপিটাল আর কি। তো এটা আমাদের নবী মুম্বাইয়ের খুব বড় একটা হসপিটাল। আর এই চকটা হচ্ছে ছত্রপতি শিবাজি মহারাজ চক আর কি। তো এখানে শিবাজি মহারাজের মূর্তি স্থাপনা করা আছে। তো এখন আমরা ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি। প্রসঙ্গত বলে রাখি, ওই যে ব্রিজের সামনের দিকে, একদম সামনের দিকে দেখুন একটা বড় টাওয়ার দেখা যাচ্ছে, যেটা একদম মাথাটা একদম গোল মতন, ওই যে দেখা যাচ্ছে দূরে, ওটা নেরুল সেক্টর 6-এই। তো ওখানে করিনা কাপুরের পেন্ট হাউস আছে আর কি। আমরা এখন চলে এসেছি উড়িয়া ক্লাবের পুজোতে। তো প্রথমে গেটের এন্ট্রিতেই উড়িষ্যার যে স্থাপত্য কলা শিল্প, সেগুলোকে এই পুজোর প্যান্ডেলের তুলে ধরা হয়েছে। আপনাদের দেখাই, দেখুন এই যে উড়িষ্যার গ্রাম, তারপরে উড়িষ্যার যে চিত্রকলা শিল্প, যেগুলো যেমন কোণারকের সূর্য মন্দির, তারপর আপনার জগন্নাথ দেবের মন্দির, তারপরে এদিকে আছে হ্যাঁ জগন্নাথ দেবের মন্দিরের গেট, তারপর কৃষ্ণ মন্দির, তারপর উড়িষ্যার যে স্থাপত্য শিল্পকলা, ওড়িশের নৃত্য, সমস্ত কিছুটাই মানে এখানে প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এখানে দেখুন লেখা আছে নবী মুম্বাই জগন্নাথ সেবা ট্রাস্ট নেরুল বলে লেখা আছে, উড়িয়াতেও লেখা আছে। তো মাঠটা বিশাল বড়, এখানে দুর্গাপূজাও হয়। এখানে মানে বিভিন্ন রকম যে অনুষ্ঠানগুলো হয়, কিছুদিন আগে এখানে আগ্রিকলি মেলা হচ্ছিল। তো এটা আমাদের বাড়ির একদম সামনে। তো এখানে মানে এই প্রোগ্রামগুলো সব বিভিন্ন অনুষ্ঠিত হয়ে থাকে, বিভিন্ন রকম পুজো, তারপর বিভিন্ন খেলা, তারপরে ক্রিকেট ম্যাচটা চলে এখানেই হয়। তারপর আবার এমনিও হয় গিয়ে DY পাটিল স্টেডিয়াম আছে, বাট এখানেও হয় আর কি। আমরা এখন উড়িয়া ক্লাবের পুজোতে চলে এসেছি। এইখানটার মাঠটা বিশাল বড় আর অনেকটা এরিয়া জুড়ে এখানে পুজোটা হয়। এই যে দেখুন, আপনাদের দেখাই, প্রথমে মাঠটা দেখাই, দাঁড়ান। এই দেখুন কত বড় এরিয়াটা জুড়ে পুজো হচ্ছে। এখানে প্রোগ্রাম হবে রাত্রেবেলা, ওই জন্য সব চেয়ার টিয়ার সব পাতা আছে। অলরেডি ভোগ ডিস্ট্রিবিউশন খতম হয়ে গেছে, তো আমরা তো খেয়ে নিয়েছি। তো এখন ঠাকুরের কাছে যাই।
এত রোদ না, তাকানো যাচ্ছে না। সাইডে সাইডে স্টল হয়েছে। উড়িয়া ক্লাবের প্রতিমাও খুব সুন্দর হয়েছে। তো এখানে সরস্বতী মায়ের প্রতিমা একদম আড়ম্বরহীন, মানে সুন্দর ছিমছাম প্রতিমা, ছোটোখাটো প্রতিমা, কিন্তু খুব সুন্দর। প্রতিমার মুখ খুব সুন্দর হয়েছে। তো এই পুজোটা অনেক দিন আগেকার পুজো। আমি আজকে 9-10 বছর বোম্বেতে আছি, তো আমি প্রথম থেকেই দেখে আসছি এই পুজোতে আমরা আসছি। তো বিয়ের পরে যখন আমি এখানে এসেছিলাম তখনও আমি এই পুজোতে ফার্স্ট টাইম এসেছিলাম। সকালে বেশ কিছু পুজো আপনাদেরকে দেখাতে পারিনি, তো তাই সন্ধ্যাবেলা চলে এসেছি, কারণ সকালবেলা প্রচণ্ড রোদ ছিল, তো বিশেষ ঘুরতে পারিনি আর কি। তো তাই সন্ধ্যাবেলা আমরা চলে এসেছি। এখন আমরা চলে এসেছি নেরুল গাঁওদেবী মন্দিরের এখানে একটি সরস্বতী পুজোতে। তো এটা মেনলি করে থাকে যারা এখানকার স্বর্ণকার, যারা সোনার ইয়ে করে আর কি, স্বর্ণ শিল্পে যারা কাজ করেন আর কি, ওনাদের পরিচালিত দ্বারা পুজো আর কি। তো এই পুজোটা বেশি দিনের পুরনো পুজো নয়, এই 2-3 বছর হচ্ছে আর কি পুজোটা। তো আজকে এদের যেদিন করে পুজো মানে হয়েছে ওই দিনই বিসর্জন দিয়ে দিচ্ছে আর কি, তো বেশি দিন রাখছে না আর কি। তো এখানেও মায়ের প্রতিমা খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। এখানে ঠাকুর দেখে আমরা এবার চলে যাব উড়িয়া ক্লাবের পুজোতে, যেখানে সকালে গেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম। তো ওখানে আজকে প্রোগ্রাম হচ্ছে, তো প্রোগ্রাম দেখব, তারপরে ওখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, মানে ভোগ খাওয়ার ব্যবস্থা আছে। তো ওখানে আমরা ভোগও খাবো, তারপর আমরা বাড়ি যাব। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে সিধা ওখানে চলে যাব উড়িয়া ক্লাবের পুজোতে, ওখানে আমরা এখন চলে যাব। আপনাদেরকে যেখানে দুপুরবেলা দেখিয়েছিলাম, এখন আমরা ওখানে চলে এসেছি সন্ধ্যাবেলায়। তো এখানে অলরেডি প্রোগ্রাম চলছে, আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা, ভোগ টোগ খাওয়ারও ব্যবস্থা আছে। তো একবারে খেয়ে দিয়ে তারপরে আমরা বাড়ি যাব। তো সন্ধ্যাবেলাতে আমরা এখানে একটু দেখতে এসেছি, প্রোগ্রাম দেখতে এসেছি। আর এর আগে তো আপনাদেরকে ওই ঠাকুরটা দেখালাম, যেটা ইয়ের ঠাকুর, ওই যে গাঁওদেবী মন্দির ওখানে যে ঠাকুরটা, কারণ ওই ঠাকুরটা কি বলে সকালবেলা দেখতে পারিনি, কারণ সকালবেলা কি এত রোদ ছিল, যার জন্য সকালবেলাটা মানে পসিবল হয়নি দেখানো, তাই সন্ধ্যাবেলা দেখালাম। অনুরোধ করছি ভোগ টোগ খেয়ে একবারে বাড়ি চলে যাবো, এখান থেকে একটুখানি প্রোগ্রাম দেখি। তো আমাদের ভোগ খাওয়ার পর্ব শেষ হয়ে গেছে, তো আমরা এখন বাড়ির দিকে রওনা হচ্ছি। আজকে সরস্বতী পুজোর পুরো সারাদিন আমরা কি করলাম পুরোটাই আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আপনারা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আগামী দিনে আপনাদের জন্য আরও সুন্দর, আরও ভালো ব্লগ নিয়ে আসার চেষ্টা করব। তো ততক্ষণের জন্য সবাইকে টাটা, শুভরাত্রি, সবাই খুব ভালো থাকবেন।